ধরুন আপনি অফিস কিংবা বাজার থেকে বাসায় ফিরলেন আর বাসায় এসে দেখলেন লোডশেডিং। ব্লেন্ডার জার চালানো সম্ভব না, বাসায় ফ্রুটস আছে অথচ এক গ্লাস জুসও বানিয়ে খাওয়া সম্ভব না। কি করবেন তখন? এই তীব্র গরমে একটু ঠান্ডা ড্রিঙ্কস না খেতে পারলে? তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মন প্রাণ কলিজা ঠান্ডা করা এমন একটি রেমেডি যা কিনা একবার বানিয়ে 2 থেকে 3 মাস অনায়াসেই খেতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আজকের এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের সবার প্রথমেই লাগবে কাঁচা আম। আমি এখানে 4টা মিডিয়াম সাইজের আম নিয়েছি। আচ্ছা, তার আগে বলুন তো আপনাদের কাছে কোন আমের জুসটা খেতে বেশি ভালো লাগে, কাঁচা আম নাকি পাকা আম? কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে কিছু পানি গরম হতে দিয়েছিলাম। এখন সেই আমগুলো এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আমগুলো সেদ্ধ হতে আমার সময় লেগেছে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এবার আমি এগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। সেদ্ধ করার পর আমগুলো ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমের আটি থেকে সুন্দর করে সব পাল্প বের করে নিচ্ছি। এখন আমি ব্লেন্ডারে আমের পাল্পটা নিয়ে নিচ্ছি। এর সাথে দিচ্ছি কিছু পুদিনা পাতা। পুদিনা পাতাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মিন্টের একটা ফ্লেভার আসবে। এবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। 1 চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করলাম। এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। 1 চামচ লবণ, 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম। এরপর আগে থেকে রাখা আম সেদ্ধ করা 1 থেকে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার আমি সবকিছু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। জিরার গুঁড়া, পুদিনা পাতা আর ধনিয়া পাতা এই গরমে আমাদের শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে। আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখুন, ব্লেন্ড করার পর ঠিক এরকম দেখাচ্ছে মিশ্রণটা। এখন আমি একটা প্যানে 1.5 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে ভালো করে জাল করে সিরাপ তৈরি করে নিচ্ছি। সিরাপটা তৈরি হয়ে গেলে এর মধ্যে আমি ব্লেন্ড করা আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। এরপর মাঝারি আঁচে আস্তে আস্তে নেড়ে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আপনাদের যদি এর মাঝে লবণ অথবা চিনি দিতে কম বেশি হয়ে যায় তাহলে পরে অ্যাডজাস্ট করে দিয়ে নিতে পারেন। 10 মিনিট পর আমি একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি, শুধু দেখতে সুন্দর করার জন্য। এটা না দিলেও হবে। এখন মিশ্রণটা যখন একটু ঘন হয়ে আসবে তখন নামানোর আগে আমি 2 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে এটা জমে না যায় আর স্বাদটা আরও ভালো লাগে। এরপর আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আপনারা চাইলে এটাকে একটা কাচের জারে অথবা বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন 2 থেকে 3 মাস পর্যন্ত। যখনই খেতে মন চাইবে তখনই পানি বা বরফ দিয়ে মিশিয়ে পরিবেশন করবেন। একটা ছোট টিপস দিয়ে দিচ্ছি, চিনি নিজের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারবেন। আর বোতল সবসময় পরিষ্কার ও শুকনো রাখবেন, তাহলে এটা বেশি দিন ভালো থাকবে। তো দর্শক, আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।